দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 7। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। উদ্বোধনের কর্মচারী, ঝি, চাকর, বামন সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সম অধিকারী। তাহাদেরও সকলেরই জন্য মায়ের সমান ভাবনা। স্বর্গীয় চন্দ্রমোহন দত্ত উদ্বোধনে কাজ করিতেন। নিরুপায় অবস্থায় কলকাতায় আসিয়া অনশনে অর্ধাসনে পথে ঘুরিতেছিলেন। সেই সময়ে ভাগ্যফলে উদ্বোধনে কাজ জুটিল। সামান্য মাহিনা, সংসার আছে, পূর্ববঙ্গে বাড়িতে আত্মীয় স্বজন রহিয়াছে, তাহাদের ভরণ পোষণ করিতে হয়, কষ্টে দিন যায়। ক্রমশ তিনি মায়ের স্নেহ কৃপার অধিকারী হইলেন। তাহার ভাই ফরমাস খাটেন প্রয়োজন মতো, মাও আদর করেন, পেট ভরিয়া ভালো ভালো প্রসাদ খাওয়ান। ক্রমশ চন্দ্রবাবুর সুদিন দেখা দিল। উদ্বোধনে বই বিক্রি করিয়া তাহার বেশ 2 পয়সা অতিরিক্ত উপার্জন হয়। এমনই সময় খবর আসিল, কীর্তিনাশা পদ্মা সর্বনাশ করিয়াছে। চন্দ্রবাবুর বাড়ি ঘর সব গ্রাস করিয়া ফেলিয়াছে। মাথা রাখার স্থান নাই, আত্মীয় স্বজন পথে বসিয়াছে। খবর পাইয়া চন্দ্রের মাথা ঘুরিয়া গেল। কি করিবেন ভাবিয়া কোনো উপায় দেখিলেন না। আহার নিদ্রা ভুল, পাগল হওয়ার জোগাড়। মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জানিয়া বিষম ব্যথিতা হইলেন এবং 300 টাকা জোগাড় করিয়া গোপনে চন্দ্রকে দিয়া স্নেহ প্রদর্শন পূর্বক বলিলেন, দেশে গিয়া ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো বাবা। মায়ের শুভাশীর্বাদ লাভ করিয়া চন্দ্র অকুলে কুল পাইলেন এবং দেশে গিয়া নূতন জমি কিনিয়া আত্মীয় স্বজনকে আবার ঘরের ভিতর রাখিয়া আসিলেন। মায়ের সেই অহেতুক কৃপার কথা ভক্তি বিগলিত চিত্তে বাষ্প গদগদ কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শুনাইয়াছেন। এইরূপ কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটিত তাহার ইয়াত্তা নাই। বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করিয়া স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করিয়াছিলেন, তাহা দেখিয়া মনে হয় সর্বস্ব হৃদে সংস্থিতি, সর্বস্ব হৃদেই সংস্থিতে মহামায়া। এই বিশাল বিচিত্র বিশ্বজগৎ যেখানে 2টি বস্তু সমান দেখা যায় না, তাহার সুশৃঙ্খল পরিচালনা তোমার দ্বারাই সম্ভব। উদ্বোধনে থাকিলে মায়ের শারীরিক পরিশ্রমের লাঘব হয় অনেক। সংসারের ভার দায়িত্ব কম থাকায় মন হালকা থাকে। তদুপরি অন্তরঙ্গ সন্তানদের সেবা যত্ন ও খাওয়া থাকায় সুব্যবস্থা আছে। স্বাস্থ্যকর স্থান, জলবায়ুর গুণে শরীর বেশ ভালোই থাকে। কিন্তু জয়রামবাটিতে সর্বপ্রকার অসুবিধা, কষ্ট, আবার ম্যালেরিয়া, কাজেই স্বাস্থ্য ভালো থাকে না। অল্প দিনেই দেহ কাহিল হইয়া পড়ে। দেহধারী মাত্রেই দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লালায়িত, কিন্তু মায়ের মন নিজ দেহের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সর্বদা উদাসীন। সন্তানের সুখ সুবিধাই তাহার একমাত্র কাম্য। তাই দেশে জয়রামবাটিতেই মা থাকিতে চান। সেখানে থাকিলে একদিকে বিদেশাগত সন্তানগণের দর্শনাদির বিশেষ সুবিধা,
অপরদিকে মাতাও সন্তানগণকে মনের সুখে আদর, যত্ন, স্নেহ, মমতা প্রদর্শন করিবার সুবিধা পান। আরও কয়েকটি কারণে মা দেশে থাকা পছন্দ করিতেন মনে হয়। 1. শহরের বদ্ধ আবেষ্টনী হইতে পাড়া গাঁয়ের খোলামেলা পরিবেশ ভালোবাসিতেন। 2. উদ্বোধনে সাধু ভক্তদের অন্তরে তাহার সেবার জন্য অত্যধিক আগ্রহ থাকিলেও তিনি সহজে কাহারও ঘাড়ে বোঝা চাপাইতে সম্পূর্ণ অনিচ্ছুক ছিলেন। ভাইজি ভাতৃবধূদের সহ তাহার সেবা করা সহজ নহে, খুবই ঝঞ্ঝাটপূর্ণ, একথা বিশেষভাবে ভাবিতেন। 3. শ্রীমতী রাধী নানা কারণে দেশেই থাকিতে চাহিত, মাও তাহাকে ছাড়িয়া থাকিতে চাহিতেন না। রাধীকে উদ্বোধনে রাখিবার জন্য মহারাজেরা কত চেষ্টা করিয়াছেন, তাহার সুখ সুবিধার জন্য উদ্বোধনে একখানা ঘরও ছাড়িয়া দেওয়া হইয়াছিল। স্বামীর সঙ্গে সেখানে বাস করিতে পাইত, তথাপি সে এখানে থাকিতে চাহিত না। এসব কারণ আমাদের অনুমান, আসল কথা ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। জয়রামবাটি থাকাকালে একবার শ্রী শ্রীমার বিশেষ অসুখের খবর পাইয়া শরৎ মহারাজ চিকিৎসক, সেবক ও সেবিকা সহ গোলাপ মা ও যোগেন মাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত। ভালো হইলে তাহাকে লইয়া কলকাতায় ফিরিবার ইচ্ছা। মা সুস্থ হইয়াছেন, যাহাতে তিনি সবল হন তাহার জন্য মহারাজ বিশেষ যত্ন করিতেছেন। মাসখানেক অপেক্ষা করিলেন। মা অনেকটা সারিয়াছেন, কিন্তু কলকাতা যাওয়ার ইচ্ছা নাই। তাহার অন্তরের অভিপ্রায় জানিয়া শরৎ মহারাজ নীরবে আছেন, কিছুই বলেন না। যোগেন মা কিন্তু স্ত্রী সুলভ আগ্রহে অধীরা। শরৎ মহারাজকে অনুযোগ করিয়া বলিলেন, কই গো শরৎ, মাকে যে কলকাতা যাবার কথা বলবে বলেছিলে, তা বললে কই? শরৎ মহারাজ মৌনাবলম্বন করিয়া মাথা নোয়াইয়া আছেন। যোগেন মা বিশেষ পীড়াপিড়ি করাতে অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন, তা ওর যখন যাবার ইচ্ছাই নাই, তখন আর বলে কি হবে? গোলাপ মা আর একদিন জয়রামবাটিতে থাকার কষ্টে, অসুবিধায়, অনিয়মে মায়ের শরীর সারা, ভালো হওয়া অসম্ভব ইত্যাদি মহারাজকে জানাইলে তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কাতর স্বরে গম্ভীরভাবে জবাব দিলেন, ওর যদি ইচ্ছা হয় এখানেই দেহ রাখবেন, কে বাধা দিতে পারবে? শুনিয়া সকলে নিরুত্তর। মায়ের মহিমাদর্শী এই সকল ভক্ত জ্ঞানী মহাপুরুষগণ তাহার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধে কখনো কিছু বলিতেন না, তবে তাহার পাদপদ্মে আকুল আবেদন প্রার্থনা জানাইতেন। মাও তাহা পূর্ণ করিতেন সময় বিশেষে। মায়ের ছেলেরা অবোধ, তাই তাহারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়া ফেলে। মা হাসেন, কখনো শুনেন, কখনো শুনেন না, ভুলাইয়া অন্যমনস্ক করিয়া দেন। এইবার অসুখের কয়েকদিন পূর্ব হইতে কপিল মহারাজ জয়রামবাটি ছিলেন এবং অসুখে বিশেষ উদ্বিগ্ন হন ও সেবা যত্ন করেন। কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী। উদ্বোধনে বহুদিন শ্রীচরণ প্রান্তে বাস। মা সারিতে না সারিতেই তিনি মাকে কলকাতা যাইবার জন্য বারংবার বলিতে লাগিলেন। মা কিন্তু সেই সকল কথায় কান দিতেন না, বরং অপরের কাছে বলিতেন, ওরা হলো ন্যাংটা সন্ন্যাসী, উঠ বললে উঠল, বস বললে বসল, ভাবনা নাই, চিন্তা নাই, কম্বল কাঁধে ফেলে চলল,
আমার কি তা চলে? আমাকে কত দিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয়। শরৎ মহারাজ ফিরিয়া যাইবার পরেও কপিল মহারাজ কিছুকাল পরমানন্দে মায়ের অপার স্নেহাস্বাদন করিয়া জয়রাম বাটিতে কাটাইয়া বিদায় লইলেন। মা কলকাতা গেলেন না। কিছুকাল সুস্থ থাকার পর মা কোয়ালপাড়ার সন্তানগণের আগ্রহে বায়ু পরিবর্তনের জন্য তথায় গিয়া ঈশ্বরী জগদম্বাশ্রম আলোকিত করিলেন। সেখানে আনন্দের স্রোত বহিল। হায়, ভক্তগণের সেই আনন্দ অল্পদিন পরে নিরানন্দে পরিণত হইল। মা আবার ম্যালেরিয়ার কবলে পড়িলেন। আবার কলকাতা হইতে প্রথমে চিকিৎসক ও সেবক, পরে শরৎ মহারাজ, যোগেন মাও আসিলেন। মা সুস্থ হইয়া জয়রামবাটি ফিরিয়াই বলিলেন, না, এবার আর না গেলেই চলবে না। বারবার ওদের কষ্ট করে আসা আর আমার না যাওয়া, এ কি ভালো দেখায়? শরৎ মহারাজ মায়ের মনোভাব জানিয়া নিশ্চিন্ত হইলেন এবং প্রণাম করিবার কালে হৃষ্টচিত্তে নিবেদন করিলেন, এবার মা আপনাকে এখানে রেখে যাব না। মাও প্রসন্ন হইয়া আস্তে আস্তে বলিলেন, হ্যাঁ বাবা, ভালো দিন দেখো, শিগগিরই যাব তোমাদের সঙ্গে। ওম যথাগণে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।